ভাবুন তো, যদি এমন কোনো প্লেয়ারের রেটিং 89 করা হয় এবং তাকে যদি ম্যাক্স করা হয় 99 রেটিং পর্যন্ত, তাহলে গেমে সে কতটা ভয়ঙ্কর হয়ে উঠবে। হ্যাঁ গাইস, আজকের এই ভিডিওতে আমি বলবো ঠিক কোন কোন প্লেয়ারের রেটিং বাড়তে যাচ্ছে এবং বিশেষ করে নাম্বার 2 এবং নাম্বার 1 প্লেয়ারের রেটিং এমনভাবে বাড়বে যে আপনারা অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওর শেষের দিকেই আছে সবচেয়ে বড় চমক। আপনারা ইউটিউবে অনেক জায়গায় দেখেছেন অনেকে রেটিং নিয়ে ভিডিও বানাচ্ছে। কেউ বলছে 87 হবে, কেউ বলছে 86 কমে যাবে, কিন্তু কেউ শিওরভাবে কিছু বলেনি। তবে আমি আজ সবকিছু একদম কনফার্ম বেসে বলবো। যে রেটিংগুলো বলবো সেগুলোর 99% সম্ভাবনা সঠিক হবার। তাই আপনি যদি সত্যিকারের ডিএলএস ফ্যান হন, তাহলে ভিডিওটা একদম মনোযোগ দিয়ে দেখবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর কমেন্টে জানিয়ে দিন আপনি কোন প্লেয়ারটাকে নিয়ে পরের ভিডিও দেখতে চান। এই আইডিটায় আছে নেইমার জুনিয়র 96 রেটেড, ক্রিস্টিয়ানো রোনাল্ডো 96 রেটেড আর লায়নেল মেসি 96 রেটেড, মানে একদম ফুল ম্যাক্স কার্ড। এছাড়াও আছে অনেক টপ প্লেয়ার যাদের রেটিং এখন কম, কিন্তু এই আইডিতে অনেক বেশি। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই আইডিতে অনেক রিমুভড প্লেয়ার আছে যেগুলো এখন আর পাওয়া যায় না। এই দারুণ আইডিটার দাম মাত্র 2500 টাকা। এইটা 2021 সালের আইডি, আর এই ধরনের আইডি কয়েক মাস পর 4000 থেকে 5000 টাকাও হতে পারে। তাই যারা নিতে চান তারা অতি দ্রুত যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এবং নাম্বারটি ডেসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে পিন করা থাকবে। আরেকটা কথা, অযথা এসএমএস বা কল দেবেন না। শুধু যারা সত্যিই আইডি নিতে চান তারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। তো আর দেরি না করে চলেন শুরু করি আজকের ভিডিওটা। নাম্বার 10, কাইসেডো। বর্তমান রেটিং 82। সেলসিয়ার হয়ে কাইসেডো দারুণ পারফরমেন্স করছে। মিডফিল্ডে তার প্রেসিং, বল কন্ট্রোল আর ডিফেন্সিভ ভিশন অসাধারণ। তাই ডিএলএস 26-এ তার রেটিং 83 বা 84 পর্যন্ত উঠবে। এই আপগ্রেড একদম লজিক্যাল। 84 রেটিং পেলে কাইসেডো হবে গেমের ব্যালেন্স মাস্টার। নাম্বার 9, নুনো মেন্ডেস। বর্তমান রেটিং 81, কিন্তু গত সিজনে বার্সার বিপক্ষে তার পারফরমেন্সে সবাই তাক লাগিয়ে গেছে। সে এখন একদম পরিপক্ক ডিফেন্ডার, তাই তার রেটিং 83 পর্যন্ত উঠবে, এটা একদম নিশ্চিত। এই আপগ্রেডের মাধ্যমে মেন্ডেস হবে আন্ডাররেটেড বিস্ট। নাম্বার 8, ডোনারুমা। বর্তমান রেটিং 84। ডিএলএস 26 আপডেটে তার রেটিং 85-এ যাওয়ার 50% সম্ভাবনা আছে। পিএসজির হয়ে সে ধারাবাহিকভাবে ভালো খেলছে, তবে কিছু ভুলের কারণে বড় আপগ্রেড পাবে না। তবুও 85 রেটিং হলে সে হবে ডিএলএস 26-এর টপ গোলকিপারদের একজন। নাম্বার 7, ভিনিসিয়াস জুনিয়র। বর্তমান রেটিং 83। রিয়াল মাদ্রিদের এই তারকরা এখন গেমে আগুন লাগাচ্ছে। ড্রিবলিং, গতি আর ফিনিশিং সব জায়গায় সে এখন পূর্ণ ফর্মে আছে। তাই তার রেটিং 85 পর্যন্ত বাড়বে, এটা একদম নিশ্চিত। ভিনির এই আপগ্রেড মানেই ডিএলএস 26-এর নতুন এক স্পিড ও স্কিল কম্বো। নাম্বার 6, মোহাম্মদ সালাহ। বর্তমান রেটিং 86 এবং ডিএলএস 26 আপডেটেও 86 রেটিংই থাকবে। সালাহ একজন এমন প্লেয়ার যিনি বছরের পর বছর একই ধারায় খেলেন। গোল, অ্যাসিস্ট, কনসিস্টেন্সি সব জায়গায় সে অপরাজিত। তাই তার রেটিং কমার কোনো সুযোগই নেই, বরং চাইলে 87 পর্যন্তও যেতে পারে যদি এই সিজনে লিভারপুল আবার টপে উঠে আসে। দ্রুত জানিয়ে রাখি, আমাদের মাই লাভ ডিএলএস চ্যানেলে স্কোয়াড সাইজ বাড়ানোর মিশন নিয়ে একটি ভিডিও আপলোড হয়েছে। ভিডিওর কমেন্ট সেকশনে লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে নিন। আর যেভাবে বলা আছে সেভাবে করলে আপনার স্কোয়াডে 100+ প্লেয়ার যোগ করা সম্ভব হবে। নাম্বার 5, ওসমান ডেম্বেলে। বর্তমান রেটিং 85, কিন্তু এবার ব্যালন ডিওর লিস্টেও নাম্বার 1, তাই এটা একদম 100% কনফার্ম। ডিএলএস 26-এ ডেম্বেলের রেটিং 86 হবে। তার স্পিড, ড্রিবলিং, বল কন্ট্রোল সবকিছুই এখন আগের থেকে উন্নত। এই আপগ্রেড পুরোপুরি জাস্টিফাইড এবং ডেম্বেলে হবে গেমের সবচেয়ে ডেঞ্জারাস উইঙ্গার।
নাম্বার 4 লামিন ইয়ামাল, বর্তমান রেটিং 84, কিন্তু এই কিশোর তার পারফরম্যান্স দিয়ে বিশ্ব ফুটবলে এক নতুন অধ্যায় শুরু করেছে। তার বল কন্ট্রোল, ক্রিয়েটিভিটি আর কনফিডেন্স সব কিছুতেই সে অসাধারণ, তাই তার রেটিং 85 নিশ্চিত, আর 40% সম্ভাবনা 86-এ পৌঁছানোর। আপনারা কমেন্টে জানিয়ে দিন আপনার মতে ইয়ামাল কত রেটিং ডিজার্ভ করে। নাম্বার 3 ইসাক, বর্তমান রেটিং 83, কিন্তু তার সাম্প্রতিক পারফরম্যান্স এক কথায় অসাধারণ। গোল করার দক্ষতা, মুভমেন্ট, ফিনিশিং সব জায়গায় সে এখন প্রভাব বিস্তার করছে, তাই তার রেটিং 85 হওয়া নিশ্চিত, এবং এটা তার কেরিয়ারের সবচেয়ে বড় আপগ্রেড। ইসাক হবে DLS 26-এর পাওয়ারফুল ফরওয়ার্ড। নাম্বার 2 কোল পালমার, বর্তমান রেটিং 83, কিন্তু এই তরুণ এখন চেলসির হৃৎপিণ্ড। প্রতিটা ম্যাচে গোল, অ্যাসিস্ট, কনসিস্টেন্সি সব কিছুতেই সে টপ ক্লাস পারফরম্যান্স দিচ্ছে, তাই DLS 26-এ পালমারের রেটিং 85 পর্যন্ত বাড়বে। এটা একদম গ্যারান্টি সহকারে বলা যায়। পালমার হবে সেই মিডফিল্ডার যে গেমের এক একটা পাসে পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, তাই তার আপগ্রেড হবে গেমের এক বড় টার্নিং পয়েন্ট। নাম্বার 1 রাফিনহা, বর্তমান রেটিং 85, কিন্তু এবার তার পারফরম্যান্স এক কথায় বিস্ফোরক। বার্সার হয়ে সে প্রতিটা ম্যাচে আগুন ঝরাচ্ছে। উইং থেকে কাট করে গোল করা, দারুণ ক্রস আর ভয়ঙ্কর অ্যাসিস্ট সব কিছুতেই সে এখন টপ ফর্মে আছে, তাই তার রেটিং 86 পর্যন্ত বাড়বে, এটা 99% নিশ্চিত। আর যদি পারফরম্যান্স এইভাবেই চলতে থাকে তাহলে 87 পর্যন্তও যেতে পারে। রাফিনহা হবে সেই উইঙ্গার যার উপস্থিতিতে প্রতিটা ডিফেন্স কাঁপবে। DLS 26-এ এবার অনেক বড় পরিবর্তন আসছে। নতুন প্লেয়ার, নতুন অ্যানিমেশন আর অনেক লেজেন্ডারি নাম যুক্ত হবে গেমে, তাই আপনারা প্রস্তুত থাকুন আর কমেন্টে জানিয়ে দিন আপনার মতে কোন প্লেয়ারের রেটিং আরও বাড়া উচিত। আর হ্যাঁ, মাই লাভ DLS চ্যানেলে স্কোয়াড সাইজ মিশনের ভিডিওটা অবশ্যই দেখে আসবেন। আগের মতোই এবারও আমরা সফল হব ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই শেষ। টাটা, আল্লাহ হাফিজ।